আমি অলরেডি ট্রেনে উঠে পড়েছি বাবা। আমার পক্ষে আর সম্ভব না। আমার জামাই অন্য কাউকে বিয়ে করতে চায়। আমার সন্তান হয় না বলে সে অন্য কাউকে বিয়ে করে নেবে? আমাদের 10 বছরের প্রেম, 5 বছরের সংসার। শোনো, বাচ্চা কাচ্চা হবে হবে না এটা উপরওয়ালার হাতে, মন খারাপ করার কিছু নেই। আমি যে তোমাকে বাচ্চা দিতে পারবো না এই জন্য তোমার খারাপ লাগবে না? কখনই। আমি তো তোমাকে ভালোবাসি। আমি শুধু চাই তোমার মুখে সবসময় একটু মিষ্টি হাসি। হ্যালো, কি বলো? কখন? হইছে? মা অসুস্থ, তুমি থাকো, আমি তো বসে যেতেছি। আম্মা অসুস্থ আর আমি বাসায় থাকবো, এটা হয়? আমাকে দেখতে যাবো না? আচ্ছা চলো মা, এসো, আমাকে বলো। বাবা, তোর চিন্তা আমার সারা রাত ঘুম হয় না। তোর ঘরে কোনো সন্তানাদি নাই, এইভাবে আমি কতদিন বার করবি? তো ডক্টর দেখাইতেছি, ট্রিটমেন্ট তো চলতেছে, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই। তোমার বাচ্চা কাচ্চা যদি হওয়ার হতো তাহলে এতদিন হয়ে যেত। আমি একটা মেয়ে দেখে রেখেছি, বারবার বিয়ে করবো না। আমার ছেলের সন্তান থাকবে এটা আমি মেনে নিতে পারবো না, পারবো না। না, কথাবার্তা বলার সময় একটু ন্যূনতম হুঁশটা রাখো, যে কখন কি বলতে হয়, কারে কি বলতে হয়। আমি চাইলে এখন অন্য একটা মেয়ের বিয়ে করতে পারবো না। আর আমি জানতাম এই বাড়িতে আসলে এই ধরনের কথা আমার শুনতে হবে, এই জন্য এই বাড়িতে আমার আসতেও ইচ্ছা করে না। কেমন আছো বৌমা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা, আপনার শরীরটা এখন কেমন আছে? টেনশনে কিছুই ভালো লাগে না। আমাদের নিয়ে চিন্তা করা লাগবে না, আমরা তো ভালো আছি। বলছো ভালো আছো, সন্তানাদি না থাকলে পুরুষ মানুষের কোনো মূল্য নেই। আমি বলি কি, তামিনটা একটু বোঝাও, তোমার একটা বিয়ে করো। না না না, এটা আমি পারবো না। এটা আপনি কি কথা বলছেন? হ্যাঁ, আমি ওকে হারাতে পারবো না। আপনি আমার সংসার ভাঙার কথা বলছেন। ও অন্য কাউকে বিয়ে করবে আর আমি ওকে রাজি করবো? এটা কখনো হয়? আমি পারবো না আম্মা। এদিনের পর থেকে আমার শাশুড়ি, ভাসুর, যা সবাই আমাকে আর তামিমকে নানাভাবে বোঝাতে শুরু করে। তো আমার স্বামীর শক্ত অবস্থানের কারণে ওরা কেউ সফল হয়। মা হসপিটালে? আচ্ছা আচ্ছা, আমরা আসতেছি। আমার একে তো বয়স হয়েছে, তোর চিন্তায় 4-5 দিন ধরে না খাওয়া। একটু বোঝার চেষ্টা করো। মা অনেক চিল্লাচিল্লি করে দেখো কি অবস্থা আছে। তুমি কি চাও মা মারা যাক? তাই বলে আমি আমার স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না। তুই কি আমাকে বের হতে চাস? আমার ছোট সন্তান, সবচেয়ে আদরের সন্তান, মা কি তোর একটা ছেলে মেয়ে দেখতে চাইতে পারে না? এটা কি তার অন্যায়? মার জন্য অন্তত চিন্তা থাকবে না। আমাদের দুইজনের হাসি খুশি জীবনে হঠাৎ করেই কেমন যেন নিস্তব্ধতা নেমে আসলো। বিয়ের কাজ শেষ, বাবার মনে আসা পূরণ করে দিয়ে আসলাম। আমি ওখানে যাবো না, তখন মন খারাপ করার কিছু নেই। তুমি খারাপ লাগলে আমি সহ্য করতে পারি। এরপর থেকেও বদলে যেতে শুরু করলো। সারাদিন ফোনে কথা বলতো, 2 দিন পর পর নতুন বউয়ের কাছে চলে যেত। তবে আগের মতো আমাদের আর কথা হয় না, আমার দিকে খেয়ালও করে না। আমার ভাবি ফোন দিচ্ছে। আচ্ছা, তোর কথা বলো। আসসালাম। সাথী, তামিম কোথায়? মা এতবার ওকে ফোন দিচ্ছে, ও ফোন ধরতেছে না কেন? ও তো ছাদে এসে একটু বসে আছে, ফোনটা মনে হয় নিচে রেখে আসছে। সাথে মানে কি কাণ্ড জ্ঞান নাই? হ্যাঁ, ওর বোর ডেলিভারি টাইম চলে আসছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ওকে এই কথাটা বলে গেছে। দেখবেন, সেদিন তো কবে থেকে? 2 দিন পরে বাচ্চা হবে। খবরটা তুমি আমাকে বলনি কেন? বলে তুমি কষ্ট পাবে তাই। সত্যি কষ্ট পেলাম, কি যে কষ্ট পেলাম তা বলে বোঝানো যাবে না। তোমার জীবনে তো আমার কোনো মূল্যায়নই নেই। তুমি হয় আমার হয়ে থাকো, নাইলে আমাকে ছেড়ে দাও, আমার মুক্তি দাও। আমি আর পারতেছি না, আমার ভাল লাগতেছে না এগুলা। আমি তো মানুষ নাকি? হ্যাঁ, আমার কি জীবন বলে কিছু নেই, আমার মন বলে কিছু নেই? যেদিন তোমার জন্য অপেক্ষা করতে থাকি, রাস্তায় ধরে তাকিয়ে থাকি। তুমি আর একটা মানুষ কিভাবে এভাবে ভাবতে পারো? তুমি বলো আমাকে। জীবনের শুরুতে যদি আমার জীবন নরক বানাই দিয়ে, এভাবে তো আমি আর পারতেছি না। তুমি আমার মুক্তি দাও প্লিজ। একটু শান্ত হও। কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়েছে। ডিভোর্সের পর কখনো দেখা করিনি না। তাহলে আমি আসি, আপনি ভালো থাকেন আপনি। তুমিও ভালো থাইকো। অনন্যা, বাবা, আন্টি, এটা আমার বাবা। আন্টির সাথে পুরো গল্প করতে এসেছি। মা, তুমি তাইলে থাকো, হ্যাঁ আমি আসি।